বন্ধুরা, ভারতের প্রাক্তন খেলোয়াড় বীরেন্দ্র সেহবাগ আরসিবি দলকে নিয়ে ট্রল করেছে। হ্যাঁ বন্ধুরা, বীরেন্দ্র সেহবাগ একটি বিশাল বড় কথা বলে দিল আরসিবি দলকে নিয়ে। ভারতের এই প্রাক্তন খেলোয়াড় আরসিবিকে নিয়ে কি বিশাল বড় কথা বলে ফেললো সেটা তো বলবোই, কিন্তু তার আগে বন্ধু, যদি তুমি আরসিবি দলের ডাইহার্ড ফ্যান হয়ে থাকো তাহলে ভিডিওতে একটি মন থেকে লাইক অবশ্যই করে দিও। আসলে বন্ধুরা, আরসিবি 2025 সালের শুরুটা খুবই দুর্দান্তভাবে শুরু করেছে। আরসিবি প্রথম ম্যাচে কলকাতাকে তাদের ঘরের মাঠে ইডেনে 8 উইকেটে ও চেন্নাইয়ের ঘরের মাঠ চিপোকে চেন্নাইকে বিশাল বড় ব্যবধানে 50 রানে উড়িয়ে দিয়েছে। দুটি ম্যাচই খুব ভালোভাবে জিতেছে এবং টানা এই দুটি জিতের পর আরসিবি এখন বর্তমানে পয়েন্ট টেবিলে 1 নম্বরে জায়গা করে নিয়েছে। এইরকম ফাটাফাটি শুরু এবং পয়েন্ট টেবিলে টপে থাকার জন্য ভারতের ওপেনার বীরেন্দ্র সেহবাগ খোলাখুলিভাবে আরসিবি দলকে নিয়ে উপহাস করেছে। হ্যাঁ বন্ধুরা, সেহবাগ বলেছে যে আরসিবির মতো দল যারা কখনোই আইপিএল ট্রফি জিততে পারেনি তাদেরও পয়েন্ট টেবিলে কখনো কখনো টপে থাকতে দেওয়ার আনন্দ উপভোগ করার সুযোগ দেওয়া উচিত। তবে কথা বলার ধরনটি একটু আলাদা ছিল এবং বলেছিল যে আরসিবির মতো একটা কাপ না পাওয়া দলকেও থাকতে দেওয়া হোক এবং কিছুদিনের জন্য ওই পয়েন্ট টেবিলের একটি ছবি তুলে নেওয়া হোক, কারণ কোনো ঠিক নেই যে আরসিবি দল কখন টপে থেকে একদম পয়েন্ট টেবিলের নিচে চলে আসবে। তারপর সেহবাগ আরও স্পষ্ট করে বলে যে কেন এইরকম কথা বলেছিল। সেহবাগ বলে যে আমি টাকার কথা বলছিলাম না, আরসিবি দল প্রত্যেক বছরই কিন্তু টাকার দিক থেকে খুব শিয়ানা। ফ্রাঞ্চাইজি প্রত্যেক বছরই 400 থেকে 500 কোটি টাকা আরামসেই আয় করে ফেলে শুধুমাত্র ব্র্যান্ড ভ্যালুর জন্য। আমি সে বিষয়ে কথা বলছি না, আমি বলছিলাম যে যারা একটিও ট্রফি জিততে পারেনি তাদের বলছি। তারা কেবল কয়েকটা ম্যাচে শুধু পয়েন্ট টেবিলের টপে থাকতে পারে কিন্তু কখনো ট্রফি জিততে পারে না। আর আজ আরসিবি দলের সঙ্গে গুজরাট টাইটান্সের খেলা আছে, আর এই খেলায় আরসিবি দল আজ থেকে হারতে শুরু করবে। তো বন্ধুরা, দেখলেই যে বীরেন্দ্র সেহবাগ কি বিশাল বড় কথা বলে দিল আরসিবি দলকে নিয়ে। কিন্তু তোমার কি মনে হয়, আরসিবি কি তাদের আজকে ঘরের মাঠ চেন্নাই স্বামী স্টেডিয়ামে এই ম্যাচটি জিততে পারবে? তোমার মূল্যবান মন্তব্যটি অবশ্যই আমাদের সঙ্গে শেয়ার করতে ভুলবে না।